আজ ২রা আগস্ট বিশ্ববরেণ্য বিজ্ঞানী, শিক্ষাবিদ, শিল্পোদ্যোক্তা ও সমাজ সংস্কারক আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে যথাযথ মর্যাদায় তার নিজ গ্রাম রাড়ুলিতে আলোচনা সভা এবং স্মৃতিচারণমূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সর্বস্তর মানুষ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে বক্তারা তার বিজ্ঞান চর্চা, দেশীয় শিল্পের বিকাশ এবং শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় শুধু একজন রসায়নবিদই ছিলেন না, তিনি দেশীয় শিল্প বিকাশের অগ্রদূত এবং বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের পথিকৃৎ। নতুন প্রজন্মকে তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিজ্ঞান চর্চা ও মানব কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। আমি এখন অবস্থান করছি খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মভিটায়। প্রতি বছরের ন্যায় এবারও নানা আয়োজন পালিত হচ্ছে তার জন্মবার্ষিকী উপলক্ষে। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এই ঐতিহাসিক স্থানকে আরও সমৃদ্ধভাবে সংরক্ষণ এবং বিজ্ঞানভিত্তিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার হবে। মূল অনুষ্ঠানের পাশেই বসে বিজ্ঞান প্রদর্শনী। মোট ৮টি স্টলে পাইকগাছা সরকারি কলেজ, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়, ফসিয়া রহমান মহিলা মহাবিদ্যালয়, লক্ষ্মীখোলা কলেজিয়েট, আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েট, ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কপিলমুনি কলেজ এবং কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির থেকে শিক্ষার্থীরা এই বিজ্ঞান প্রদর্শনীতে তাদের তৈরি বিভিন্ন গবেষণামূলক প্রজেক্ট সহ অংশগ্রহণ করে। এরপর আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা পুরস্কার হিসাবে বিতরণ করা হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবন ও কর্ম আজও বিজ্ঞান, শিক্ষা এবং দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত। তার আদর্শ নতুন প্রজন্মকে জ্ঞান চর্চা ও মানব কল্যাণে অনুপ্রাণিত করবে, এমনই প্রত্যাশা সকলের।